আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা এমন ৫টি শব্দ শিখব যেগুলো প্রবাস জীবনে আপনাদের খুবই প্রয়োজন পড়ে এবং সেটা প্রতিদিনই প্রয়োজন পড়ে। এমন ৫টি শব্দ দিয়ে আমরা ২০টি করে বাক্য তৈরি করব। তো চলুন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, দেরি না করে শুরু করি। আনা মানে আমি। আনা অর্থ আমি। এই শব্দটি আমাদের প্রতিদিনই ব্যবহার করতে হয়, কথা বলতে গেলেই এই শব্দটা ব্যবহার হয়। তো চলুন এইটা দিয়ে আমরা ২০টা বাক্য তৈরি করি। আমি একটু ক্লান্ত। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শোয়াইয়া তাবান। এখানে আনা মানে আমি, শোয়াইয়া মানে একটু, তাবান মানে ক্লান্ত। আনা শোয়াইয়া তাবান, আমি একটু ক্লান্ত। আমি অনেক খুশি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মকসুদ জিয়াদা। এখানে আনা অর্থ আমি, মকসুদ অর্থ খুশি, জিয়াদা অর্থ অনেক। আনা মকসুদ জিয়াদা, আমি অনেক খুশি। এখন আমি কাজে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা মজুদ শুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, শুগল অর্থ কাজ। আলহিন আনা মজুদ শুগল, এখন আমি কাজে আছি। কিন্তু আমি ছুটি পাইনি। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন আনা মাই হাচ্ছেল ইজাজা। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, হাচ্ছেল অর্থ পাওয়া, মাই হাচ্ছেল অর্থ পাইনি, ইজাজা অর্থ ছুটি। লেকিন আনা মাই হাচ্ছেল ইজাজা, কিন্তু আমি ছুটি পাইনি। এই লোককে আমি চিনি না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাজা নফর আনা মাফি মালুম। এখানে হাজা অর্থ এই, নফর অর্থ লোক, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি না বা জানি না। হাজা নফর আনা মাফি মালুম, এই লোককে আমি চিনি না। আমি পানি পান করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শরাব ময়া। এখানে আনা অর্থ আমি, শরাব অর্থ পান করা, ময়া অর্থ পানি। আনা শরাব ময়া, আমি পানি পান করব। আমি সব কাজ জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম কুল্লু শুগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, কুল্লু অর্থ সব, শুগল অর্থ কাজ। আনা মালুম কুল্লু শুগল, আমি সব কাজ জানি। আমি নিচে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি তাহাত। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, তাহাত অর্থ নিচে। আনা ফি তাহাত, আমি নিচে আছি। পরে আমি টাকা দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আনা আতেক ফুলুস। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, ফুলুস অর্থ টাকা। বাদেন আনা আতিক ফুলুস, পরে আমি টাকা দিব। আমি দেখেছি তুমি ঘুমিয়েছ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা শুফ ইনতা নুম। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো। আনা শুফ ইনতা নুম, আমি দেখেছি তুমি ঘুমিয়েছ। আমি কোম্পানির লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শরিকা নফর। এখানে আনা অর্থ আমি, শরিকা অর্থ কোম্পানি, নফর অর্থ লোক। আনা শরিকা নফর, আমি কোম্পানির লোক। আমি আগামীকাল যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ বুকরা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, বুকরা অর্থ আগামীকাল। আনা রোহ বুকরা, আমি আগামীকাল যাব। আমি জানি তুমি পাগল। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম ইনতা মজনুন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল। আনা মালুম ইনতা মজনুন, আমি জানি তুমি পাগল। আমার বস অনেক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মুদির মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমার, মুদির অর্থ বস, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। আনা মুদির মিয়া মিয়া, আমার বস অনেক ভালো। আমি বলেছি কাল আসতে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কাল্লাম বুখরা ইজি। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলা, বুখরা অর্থ কাল, ইজি অর্থ আসতে। আনা কাল্লাম বুখরা ইজি, আমি বলেছি কাল আসতে। আমি কফি শেষ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে
আনা খাল্লাস গাওয়া। এখানে আনা অর্থ আমি, খাল্লাস অর্থ শেষ করেছি, গাওয়া মানে কফি। আনা খাল্লাস গাওয়া, আমি কফি শেষ করেছি। এখন আমি কি করব? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ সৌই আনা আলহিন। এখানে এশ অর্থ কি, সৌই অর্থ করব, আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন। এশ সৌই আনা আলহিন, এখন আমি কি করব? আমি তোমাকে দেখেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুফ ইনতা। এখানে আনা মানে আমি, শুফ অর্থ দেখেছি, ইনতা অর্থ তুমি। আনা শুফ ইনতা, আমি তোমাকে দেখেছি। আমি কিভাবে সোজা চলবো? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কেফ এমসি সেদা। এখানে আনা অর্থ আমি, কেফ মানে কিভাবে, এমসি মানে চলা, সিদা অর্থ সোজা। আনা কেফ এমসি সেদা, আমি কিভাবে সোজা চলবো? আমার টাকা দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ফুলুস। এখানে আনা মানে আমার, আবগা মানে চাই, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা দরকার। ইনতা অর্থ তুমি, ইনতা অর্থ তুমি। এই শব্দটিও আমরা খুব বেশি ব্যবহার করতে হয় প্রতিদিন। তো এখন আমরা এই শব্দটি দিয়ে আরো 20টি বাক্য শিখব। কেন তুমি এখানে ঘুমিয়েছ? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা নুম হিনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো, হিনা বা হেনা অর্থ এখানে। লেশ ইনতা নুম হিনা, কেন তুমি এখানে ঘুমিয়েছ? কি সমস্যা তুমি বলো? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিলা ইনতা গুল। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা। এশ মুশকিলা ইনতা গুল, কি সমস্যা তুমি বলো। এটা কি, তুমি বোকা? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ হাদা ইনতা মুখ মাফি। এখানে এশ হাদা অর্থ এটা কি, ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা। এশ হাদা ইনতা মুখ মাফি, এটা কি, তুমি বোকা? তোমার হোন্ডা লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আবগা দাব্বাব। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, দাব্বাব অর্থ হোন্ডা। ইনতা আবগা দাব্বাব, তোমার হোন্ডা লাগবে? এটা তোমার বাড়ি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা বেত হাদা। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, হাদা অর্থ এটা। ইনতা বেত হাদা, এটা তোমার বাড়ি। তুমি এই কাজ জানো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম হাদা শুগল। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ। ইনতা মালুম হাদা শুগল, তুমি এই কাজ জানো? তুমি গাড়ি চালাতে জানো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম সাইয়ারা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, সাইয়ারা অর্থ গাড়ি। ইনতা মালুম সাইয়ারা, তুমি গাড়ি চালাতে জানো? তুমি খুব ভালো লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা নফর খয়েস। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, খয়েস অর্থ ভালো। ইনতা নফর খয়েস, তুমি খুব ভালো লোক। কেন, তোমার গাড়ি কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ওয়েন ইনতা সাইয়ারা। এখানে লেশ অর্থ কেন, ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি বা তোমার, সাইয়ারা অর্থ গাড়ি। লেশ ওয়েন ইনতা সাইয়ারা, কেন, তোমার গাড়ি কোথায়? আমি তোমাকে চাই না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আবগা ইনতা। এখানে আনা অর্থ আমি, মাই আবগা অর্থ চাই না, ইনতা অর্থ তোমাকে। আনা মাই আবগা ইনতা, আমি তোমাকে চাই না। তুমি রাগ করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি জালান ইনতা। এখানে মাফি অর্থ না, জালান অর্থ রাগ, ইনতা অর্থ তুমি। মাফি জালান ইনতা, তুমি রাগ করো না। আমি বলছি তুমি দাঁড়াও। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কাল্লাম ওয়াক্কেফ ইনতা। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলছি, ওয়াক্কেফ অর্থ দাঁড়াও, ইনতা অর্থ তুমি। আনা কাল্লাম ওয়াক্কেফ ইনতা, আমি বলছি তুমি দাঁড়াও। তুমি যেও না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফিরো। এখানে ইনতা অর্থ তুমি,
রোহ অর্থ যাওয়া, মাফি রোহ অর্থ না যাওয়া। ইনতা মাফি রোহ, তুমি যেও না, তোমার সাথে কথা আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ফি কালাম ইনতা সাওয়া সাওয়া। এখানে ফি অর্থ আছে, কাল্লাম অর্থ কথা, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ফি কাল্লাম ইনতা সাওয়া সাওয়া, তোমার সাথে কথা আছে। তুমি আমার রুমে আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা তাআল আনা গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসো, আনা অর্থ আমার, গুরফা অর্থ রুম। ইনতা তাআল আনা গুরফা, তুমি আমার রুমে আসো। তোমার কি সমস্যা আমাকে বলো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা এশ মুশকিলা গুল আনা। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, গুল অর্থ বলো, আনা অর্থ আমাকে। ইনতা এশ মুশকিলা গুল আনা, তোমার কি সমস্যা আমাকে বলো। কেমন আছো, কে তুমি। এই বাক্যটির আরবি অর্থ হবে কেবল হাল মেন ইনতা। এখানে কেবল হাল অর্থ কেমন আছো, মেন অর্থ কে, ইনতা অর্থ তুমি। কেবল হাল মেন ইনতা, কেমন আছো, কে তুমি। তুমি আসো নাই কেন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লেশ মা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, মা ইজি অর্থ না আসা। ইনতা লেশ মা ইজি, তুমি আসো নাই কেন। তোমার নাস্তা করা শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ফুতুর খালাস। এখানে ইনতা অর্থ তোমার, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। ইনতা ফুতুর খালাস, তোমার নাস্তা করা শেষ। তোমার কিছু লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আবগা শাই। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু। ইনতা আবগা শাই, তোমার কিছু লাগবে। হুয়া মানে সে, হুয়া অর্থ সে। এই শব্দটি দিয়ে এখন আমরা আরো 20টি বাক্য শিখব। মনে হয় সে পাগল। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন হুয়া মজনুন। এখানে মুমকিন অর্থ মনে হয়, হুয়া অর্থ সে, মজনুন অর্থ পাগল। মুমকিন হুয়া মজনুন, মনে হয় সে পাগল। সে বাহিরে গেছেন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া রোহ বাররা। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। হুয়া রোহ বাররা, সে বাহিরে গেছেন। সে একদম নতুন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাররা জেদিদ। এখানে হুয়া অর্থ সে, মাররা জেদিদ অর্থ একদম নতুন। হুয়া মাররা জেদিদ, সে একদম নতুন। কিন্তু সে এখনো আসেনি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেকিন হুয়া লিসা মাইজি। এখানে লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, লিসা অর্থ এখনো, মাইজি অর্থ আসেনি। লেকিন হুয়া লিসা মাইজি, কিন্তু সে এখনো আসেনি। সম্ভবত সে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসবে। মুমকিন হুয়া ইজি, সম্ভবত সে আসবে। সে সব কিছু বোঝে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মালুম কুল্লু শাই। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু। হুয়া মালুম কুল্লু শাই, সে সব কিছু বোঝে। সে পুরাতন কর্মচারী। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া কাদিম আমেল। এখানে হুয়া অর্থ সে, কাদিম অর্থ পুরাতন, আমেল অর্থ কর্মচারী। হুয়া কাদিম আমেল, সে পুরাতন কর্মচারী। সে ভালো না, সবসময় বকবক করে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি জেইন আলাদুল গেরগের। এখানে হুয়া অর্থ সে, মাফি জেইন অর্থ ভালো না, আলাদুল অর্থ সবসময়, গিরগির অর্থ বকবক করা। হুয়া মাফি জেইন আলাদুল গিরগির, সে ভালো না, সবসময় বকবক করে। সে আমার মতোই। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া সিমসিমানা।
এখানে হুয়া অর্থ সে, সেম সেম অর্থ একই বা মতোই, আনা অর্থ আমার। হুয়া সেম সেম আনা, সে আমার মতোই। সে খুব ভালো লোক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া নফর ওয়াজেদ জেন। এখানে হুয়া মানে সে, নফর অর্থ লোক, ওয়াজেদ অর্থ খুব, জেন মানে ভালো। হুয়া নফর ওয়াজেদ জেন, সে খুব ভালো লোক। সে লোক সব সময় ঘুমায়। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর আলাতুল নুম। এখানে হুয়া নফর অর্থ সে লোক, আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুম। হুয়া নফর আলাতুল নুম, সে লোক সব সময় ঘুমায়। সে জানে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি মালুম। এখানে হুয়া মানে সে, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাফি মালুম, সে জানে না। সে নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হলো হুয়া নফর জেদিদ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। হুয়া নফর জেদিদ, সে নতুন লোক। সে আমাকে বলে নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মুকাল্লাম আনা। এখানে হুয়া অর্থ সে, মুকাল্লাম অর্থ বলে নাই, আনা অর্থ আমাকে। হুয়া মুকাল্লাম আনা, সে আমাকে বলে নাই। সে আমাকে দিয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আনজীব। এখানে হুয়া মানে সে, আনা মানে আমাকে, জীব অর্থ দেওয়া। হুয়া আনাজীব, সে আমাকে দিয়েছে। দেখো সে আমার কর্মচারী। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া হাগ্গি আমেল শুফ। এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, হাগ্গি অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। হুয়া হাগ্গি আমেল শুফ, দেখো সে আমার কর্মচারী। তার মোবাইল বন্ধ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া জওয়াল সাক্কার। এখানে হুয়া মানে তার, জওয়াল অর্থ মোবাইল, সাক্কার অর্থ বন্ধ। হুয়া জওয়াল সাক্কার, তার মোবাইল বন্ধ। সে কোথায় জানি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি মালুম হুয়া ওয়েন। এখানে মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ জানি না, হুয়া অর্থ সে, ওয়েন মানে কোথায়। মাফি মালুম হুয়া ওয়েন, সে কোথায় জানি না। সে ভুল করে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি গলতান। এখানে হুয়া মানে সে, গলতান অর্থ ভুল, মাফি গলতান অর্থ ভুল না করা। হুয়া মাফি গলতান, সে ভুল করে না। আজ সে এসেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ুম হুয়া ইজি। এখানে আলিয়ুম অর্থ আজ, হুয়া অর্থ সে, ইজি অর্থ এসেছে। আলিয়ুম হুয়া ইজি, আজ সে এসেছে। সাদিক মানে বন্ধু। সাদিক মানে বন্ধু। এই শব্দটা আমরা অনেক ব্যবহার করে থাকি প্রবাসে। তো চলুন এই শব্দটি দিয়ে আমরা আরও বেশি বাক্য শিখি। কি সমস্যা বন্ধু? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিলা সাদিক। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, সাদিক অর্থ বন্ধু। এশ মুশকিলা সাদিক, কি সমস্যা বন্ধু? দেখো বন্ধু সে আসছে। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ সাদিক হুয়া ইজি। এখানে শুফ অর্থ দেখো, সাদিক অর্থ বন্ধু, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসছে। শুফ সাদিক হুয়া ইজি, দেখো বন্ধু সে আসছে। হে বন্ধু কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিলা ইয়া সাদিক। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইয়া অর্থ হে, সাদিক অর্থ বন্ধু। এশ মুশকিলা ইয়া সাদিক, হে বন্ধু কি সমস্যা? আমি কি করব বন্ধু? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা এশ সৌই সাদিক। এখানে আনা অর্থ আমি, এশ অর্থ কি, সৌই অর্থ করব, সাদিক অর্থ বন্ধু। আনা এশ সৌই সাদিক, আমি কি করব বন্ধু? হে বন্ধু বাথরুম কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া সাদিক ওয়েন হাম্মাম। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, ওয়েন অর্থ কোথায়, হাম্মাম অর্থ বাথরুম। ইয়া সাদিক ওয়েন হাম্মাম, হে বন্ধু বাথরুম কোথায়? বন্ধু তুমি ভয় পেও না। এই বাক্যটির আরবি অর্থ হবে
ইনতা মাফি খৌফ সাদিক। এখানে ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না বা নেই, খৌফ অর্থ ভয়, সাদিক অর্থ বন্ধু। ইনতা মাফি খৌফ সাদিক। তুমি ভয় পেও না বন্ধু। সমস্যা নেই বন্ধু, আমাকে দাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা সাদিক আতিনি। এখানে মাফি অর্থ নেই, মুশকিলা অর্থ সমস্যা, সাদিক অর্থ বন্ধু, আতিনি অর্থ আমাকে দাও। মাফি মুশকিলা সাদিক আতিনি, সমস্যা নেই বন্ধু, আমাকে দাও। বন্ধু তুমি জানো এটা কি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক ইনতা আরফ হাদা ইশ। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, আরফ অর্থ জানো, হাদা অর্থ এটা, এশ অর্থ কি। সাদিক ইনতা আরফ হাদা ইশ, বন্ধু তুমি জানো এটা কি? দেখো বন্ধু সে আসছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ সাদিক হুয়া ইজি। এখানে শুফ অর্থ দেখো, সাদিক অর্থ বন্ধু, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসছে। শুফ সাদিক হুয়া ইজি, দেখো বন্ধু সে আসছে। বন্ধু কেমন আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে কেবল হাল সাদিক। এখানে কাইফা বা কেবল অর্থ কেমন, হাল অর্থ অবস্থা, সাদিক অর্থ বন্ধু। কেবল হাল সাদিক, বন্ধু কেমন আছো? মালিক আজ আমার বন্ধু আসবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কফিল আলিয়ম আনা সাদিক ইজি। এখানে কফিল অর্থ মালিক, আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসবে। কফিল আলিয়ম আনা সাদিক ইজি, মালিক আজ আমার বন্ধু আসবে। কেন তোমার বন্ধু এখানে আসবে? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা সাদিক ইজি হেনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসবে, হেনা মানে এখানে। লেশ ইনতা সাদিক ইজি হেনা, কেন তোমার বন্ধু এখানে আসবে? বন্ধু আসবে সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক ইজি মাফি মুশকিলা। এখানে সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসা, মাফি অর্থ নেই, মুশকিলা অর্থ সমস্যা। সাদিক ইজি মাফি মুশকিলা, বন্ধু আসবে সমস্যা নাই। পরে তোমার বন্ধুকে দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদিন জিব ইনতা সাদিক। এখানে বাদেন অর্থ পরে, জিব অর্থ দেওয়া, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু। বাদিন জিব ইনতা সাদিক, পরে তোমার বন্ধুকে দাও। তোমার বন্ধু আমারও বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সাদিক আনা সাদিক। এখানে ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু। ইনতা সাদিক আনা সাদিক, তোমার বন্ধু আমারও বন্ধু। বন্ধু তাড়াতাড়ি ঘুমাও। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক সুরা সুরা নুম। এখানে সাদিক অর্থ বন্ধু, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, নুম অর্থ ঘুম। সাদিক সুরা সুরা নুম, বন্ধু তাড়াতাড়ি ঘুমাও। কোথায় যাবে বন্ধু? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়েন রোহ সাদিক। এখানে ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাবে, সাদিক অর্থ বন্ধু। ওয়েন রোহ সাদিক, কোথায় যাবে বন্ধু? বন্ধু কাজ কখন শেষ হবে? এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক মিতা খালাস শুগল। এখানে সাদিক অর্থ বন্ধু, মিতা অর্থ কখন, খালাস অর্থ শেষ, শুগল অর্থ কাজ। সাদিক মিতা খালাস শুগল, বন্ধু কাজ কখন শেষ হবে? কেন ঘুম নেই বন্ধু? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ মাফিনম সাদিক। এখানে লেশ অর্থ কেন, মাফি অর্থ নেই, নুম অর্থ ঘুম, সাদিক অর্থ বন্ধু। লেশ মাফিনম সাদিক, কেন ঘুম নেই বন্ধু? বন্ধু তুমি কোথায় আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক ইনতা ওয়েন মজুদ। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, মজুদ অর্থ আছো। সাদিক ইনতা ওয়েন মজুদ, বন্ধু তুমি কোথায় আছো? মজনুন অর্থ পাগল, মজনুন অর্থ পাগল। এই শব্দটি দিয়ে এখন আরো বেশি বাক্য শিখব। তুমি পাগল নাকি? কেন সব সময় বকবক করো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতে মজনুন লেশ আলাদুল গিরগির। এখানে ইনতে অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, লেশ অর্থ কেন, আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বকবক করা। ইনতে মজনুন লেশ আলাতুল গিরগির,
তুমি পাগল নাকি? কেন সব সময় বকবক করো? আমি জানি তুমি পাগল। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালুম ইনতা মজনুন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল। আনা মালুম ইনতা মজনুন। আমি জানি তুমি পাগল। ভাই, এই দুইজন পাগল। এই বাক্যটির আরবি অর্থ হবে আখু হাদা ইতনেন মজনুন। এখানে আখু মানে ভাই, হাদা অর্থ এই, ইতনেন অর্থ দুইজন, মজনুন অর্থ পাগল। আখু হাদা ইতনেন মজনুন। ভাই, এই দুইজন পাগল। তুমি বোকা, পাগল তুমি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মুখমাফি মজনুন ইনতা। এখানে ইনতা অর্থ তুমি, মুখমাফি অর্থ বোকা, মজনুন অর্থ পাগল। ইনতা মুখমাফি মজনুন ইনতা। তুমি বোকা, পাগল তুমি। তুমি রাগ করো না, সে পাগল। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি জালান হুয়া মজনুন। এখানে ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করো না, হুয়া অর্থ সে, মজনুন অর্থ পাগল। ইনতা মাফি জালান হুয়া মজনুন। তুমি রাগ করো না, সে পাগল। সত্যিই তুমি পাগল। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহি ইনতা মজনুন। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল। ওয়াল্লাহি ইনতা মজনুন। সত্যিই তুমি পাগল। আমি তোমার মতো পাগল না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মু মজনুন সেম সেম ইনতা। এখানে আনা অর্থ আমি, মজনুন অর্থ পাগল, মু মজনুন অর্থ পাগল না, সেম সেম ইনতা অর্থ তোমার মতো। আনা মু মজনুন সেম সেম ইনতা। আমি তোমার মতো পাগল না। তুমি কি পাগল? আরবি বোঝো না? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মজনুন মাফি মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, মাফি মালুম অর্থ না বোঝা। ইনতা মজনুন মাফি মালুম আরবি। তুমি কি পাগল? আরবি বোঝো না? এটা কি সম্ভবত পাগল। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এই সাদা মুমকিন মজনুন। এখানে এস অর্থ কি, হাদা অর্থ এটা, মুমকিন অর্থ সম্ভবত, মজনুন অর্থ পাগল। এস হাদা মুমকিন মজনুন। এটা কি সম্ভবত পাগল। সত্যিই সমস্যা, তুমি কি পাগল। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহি মুশকিলা ইনতা মজনুন। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল। ওয়াল্লাহি মুশকিলা ইনতা মজনুন। সত্যিই সমস্যা, তুমি কি পাগল। তুমি পাগল, তোমার বুদ্ধি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মুখমাফি মজনুন ইনতা। এখানে ইনতা অর্থ তুমি বা তোমার, মুখমাফি অর্থ বুদ্ধি নাই বা বিবেকহীন, মজনুন অর্থ পাগল। ইনতা মুখমাফি মজনুন ইনতা। তুমি পাগল, তোমার বুদ্ধি নাই। তুমি পাগল। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মজনুন। এখানে ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল। ইনতা মজনুন, তুমি পাগল। তুমি পাগল, কি বলছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মজনুন এশ কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, এশ অর্থ কি, কালাম অর্থ কথা। ইনতা মজনুন এশ কালাম। তুমি পাগল, কি বলছো? এই পাগল শোনো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া মজনুন ইসমা। এখানে ইয়া মজনুন অর্থ এই পাগল, ইসমা অর্থ শোনো। ইয়া মজনুন ইসমা। এই পাগল শোনো। সে বড় পাগল। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া কবির মজনুন। এখানে হুয়া অর্থ সে, কবির অর্থ বড়, মজনুন অর্থ পাগল। হুয়া কবির মজনুন, সে বড় পাগল। আমি পাগল না, তুমি পাগল। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মু মজনুন ইনতা মজনুন। এখানে আনা অর্থ আমি, মু মজনুন অর্থ পাগল না, ইনতা মজনুন অর্থ তুমি পাগল। আনা মু মজনুন ইনতা মজনুন। আমি পাগল না, তুমি পাগল। সব লোক পাগল। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর মজনুন। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মজনুন অর্থ পাগল। কুল্লু নফর মজনুন, সব লোক পাগল। সে ভালো, সে পাগল। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া খোয়েস হুয়া মজনুন। এখানে হুয়া অর্থ সে, খোয়েস অর্থ ভালো, মজনুন অর্থ পাগল। হুয়া কোয়েস হুয়া মজনুন, সে ভালো, সে পাগল। আমি পাগল না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মজনুন। এখানে আনা মানে আমি, মাফি মজনুন অর্থ পাগল না। আনা মাফি মজনুন, আমি পাগল না।
সে পাগল, সবসময় বকবক করে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মজনুন গিরগির আলাতুল। এখানে হুয়া মানে সে, মজনুন অর্থ পাগল, গিরগির অর্থ বকবক করা, আলাতুল অর্থ সব সময়। হুয়া মজনুন গিরগির আলাতুল, সে পাগল, সবসময় বকবক করে।